বেগম খালেদা জিয়ার জন্ম 15 আগস্ট 1945। একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক 1978 সালে প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। 15 আগস্ট 1945 সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মাঝে তিনি তৃতীয়। ভাইরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। দিনাজপুর শহরের মুদিপাড়া আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন ও পরে চা ব্যবসায়ে জড়িত হন। তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে ফেনী 1 আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার 2 ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হবার পর 2007 সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হয়। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তপাতবিহীন ক্ষমতা অধিগ্রহণ করা হয়। উক্ত সরকারের সময়কালে খালেদা জিয়া তার 2 সন্তান সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। যদিও পরবর্তীতে এসব মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পান। গত 2 দশকের অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা অনুক্রমিকভাবে প্রধানমন্ত্রী হয়ে আসছিলেন।